নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ যে বিষয়ে আপডেট দেব যে 9533 রিক্রুটমেন্টে যে 11,756-র মধ্যে অন্তর্গত 20-22 ও এনওএস ডিএলএড অর্ডার কপি গতকাল এসছে, কিন্তু একটা চারিদিকে হাওয়া বইছে যে 9533 রিপ্যানেল হবে কি না হবে, বা 20-22 রিক্রুটমেন্ট কোথা থেকে আসবে, এনওএস ডিএলএড এর রিক্রুটমেন্ট কোথা থেকে আসবে, সেই বিষয়ে বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আমি বলবো। কিছু ট্রু কপি আপনাদের সামনে দেখাবো অর্ডার কপির। তো সেগুলো দেখে আপনারা কিন্তু বিস্তারিত বলতে পারবেন। প্রথমে বলে দিই 20-22-এর যে জয়, তো এখানে একটা দ্বিমত চলে এসেছে যে 960 প্লাস সবার 20-22 যারা মামলায় যুক্ত হয়নি তাদের, বা আপিলটি অ্যাপ্লিকেবল হয়েছে, বা রিট পিটিশন, বা যেখানে 20-22 ইন্টারভিউ হয়ে গেছে সবার, সেখানে 960 জনের অর্ডার কপি আসবে কেন, ইত্যাদি ইত্যাদি ব্যাপার এখানে কিন্তু দাঁড়িয়েছে। সেটা সময়ের অপেক্ষা, কী হবে না হবে সেই ক্লারিফিকেশান কী আছে না আছে পশ্চাৎ বলবে, কারণ সম্পূর্ণ পশ্চাদের উপরে ছেড়ে দেওয়া হয়েছে বিষয়টি। কারণ এখানে বলা হয়েছে যে ডিভিশন বেঞ্চের যে ইমপিউন অর্ডার সেটাকে সেট অ্যাসাইড করা হলো, বা সেটা নিয়েই আলোচনা করা হয়েছে, বা এটাই শুধু হস্তক্ষেপ করার ব্যাপার আছে। আর পশ্চাৎ কী করবে না করবে সেটা পরের ব্যাপার। এবার 20-22 নিয়ে কী এগোবে সেটা পশ্চাতের ব্যাপার সম্পূর্ণ, এবার রিক্রুটমেন্ট কী হবে, কিন্তু 20-22 থেকে রিক্রুটমেন্ট হচ্ছে সেটাই ব্যাপার। সেখানে আনঅ্যাবজর্ভ ঢুকবে কি না ঢুকবে সম্পূর্ণ পশ্চাতে ব্যাপার, কিন্তু ঢোকার সম্ভাবনা বেশি। তো কারণ আনঅ্যাবজর্ভরা এখনও তো মেরিটে আসেনি, কিন্তু 20-22 মেরিটে চলে আসবে, এরকম একটি ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে। এবার হচ্ছে এনওএস ডিএলএড খুব গুরুত্বপূর্ণ ভাইটাল একটি জায়গা, যে এনওএস ডিএলএডের ওখানে কোথাও লেখা যে নেই যে 9533 রিপ্যানেল হবে কি না হবে। এনওএসের সিটটি কোথা থেকে আসবে, কারণ অর্ডার কপিতে যে রেস্ট অফ সিট সেটা 20-22-এর জন্য পড়েছিল। তো এনওএসদের ভ্যাকেন্সি কোথা থেকে আসবে। তো এনওএস ছেলেমেয়েরা বলতে চাইছে আমাদের রিপ্যানেল করে দিতে হবে আমাদের, কিন্তু বড় কথা তাদের এলিজিবিলিটি প্রমাণ করতে হবে, যে তারা যে স্কুলের উপরে বেসিস করে ইন সার্ভিস অবস্থায় এনওএস ডিএলএড ওয়ান টাইম এনওএস ডিএলএড 18 মাস ডিএলএড করেছিল, সেই 18 মাস ডিএলএড করার জন্য তাদের যে সাফিসিয়েন্ট ডকুমেন্টস তাদের কাছে আছে কিনা, তারা স্কুল কি কনসার্ন ডিপিএসসি কনসার্ন ডিআই যে জেলে অবস্থা সেই ডিআই অ্যাপ্রুভ কিনা, সেই স্কুলে অ্যাপ্রুভনেস বা সমস্ত ডকুমেন্টস আছে কি না, বা তারা সেই সময় ইন সার্ভিস কতদিন ছিল সেই সমস্ত কাগজপত্র তাদের কিন্তু দেখা হবে। তারপরে ভ্যালিড হলেই তাদের কিন্তু সুযোগ দেওয়া হবে, কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা হবে। এটা কিন্তু প্রথম থেকে বলে আসছি আমি, একদম প্রথম থেকে এনআইএসে প্রথম মামলা থেকে বলে আসছি, সেই কথাটাই কিন্তু এখানে আছে। উত্তরাখণ্ডের অর্ডারের ক্ষেত্রে যেটা বিশ্বনাথন ভার্সেস দ্য স্টেট অফ উত্তরাখণ্ডের, সেখানে কিন্তু একই অবস্থায় রয়েছে, কিন্তু এখানে এনআইএস ডিএলের ছেলেমেয়েরা বলছে যে রিপ্যানেল হবে। আর যারা 9533 ক্যান্ডিডেটরা রয়েছে 20-22-এর জন্য, সেখানে 9533 কোনো হস্তক্ষেপ না, কিন্তু যেহেতু এনআইএসের অর্ডারের ক্ষেত্রে 9533 কথা বা এর আগের যে রিক্রুটমেন্ট হয়েছে তাতে হস্তক্ষেপ করার কথা বলা নেই, সেহেতু একটা খুব টেনশনে রয়েছে। তো এখানে কি হবে, তো প্রথম কথা হচ্ছে সম্পূর্ণ পর্ষদের উপর ডিপেন্ড করছে কি হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যদি এখানে সমস্যা হয়, এখানে সুপ্রিম কোর্ট থেকে প্রয়োজন হলে আবার ক্ল্যারিফিকেশান নিয়ে আসা হবে 9533-র জন্য। কারণ আপনি উত্তরাখণ্ডের দিয়েছিলেন সিমিলার ম্যাটার, অর্ডার কপির 38 নম্বর পয়েন্ট কি 28, সরি যাই হোক, পয়েন্টে কিন্তু সুন্দর করে লেখা রয়েছে উত্তরাখণ্ড ভার্সেস যে বিশ্বনাথ নায়কের, সেখানে কিন্তু ম্যাটারটি পুরোটাই সিমিলারের কথা এখানে উল্লেখ করা হচ্ছে। তাহলে ওই অর্ডার আর এই অর্ডার একই রকম, যেহেতু সিমিলার ম্যাটার একই সঙ্গে ট্যাগেড ম্যাটার, সেই জন্য ওখানে উল্লেখ করেনি এমনটাই বলা যেতে পারে। অনেকে বলছে যে অর্ডার কপি তে উল্লেখ নেই, তাহলে কী করে সম্ভব হয়। আমিও ওইটা অর্ডার কপি নিয়েও আপনাদের সঙ্গে আলোচনা করব, আপনারা বুঝতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার। প্রয়োজন হলে সেরকম যদি পশ্চাৎ হাত দিয়ে দেয় রিপ্যানেল বা কিছু ইত্যাদি ইত্যাদি না হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে কিন্তু ক্লারিফিকেশান নিয়ে আসা হবে, সুপ্রিম কোর্টে আবার যাওয়া হবে যে উত্তরাখণ্ডের মতো আমাদের ক্লারিফিকেশান দিন, নাহলে রিপ্যানেল হবে ইত্যাদি ইত্যাদি ব্যাপার কিন্তু এখানে দাঁড়িয়ে যাচ্ছে, সেই জায়গায় কিন্তু দাঁড়িয়েছে। তো আমি ওই অর্ডার কপিতে কী লেখা আছে এক্স্যাক্টলি সেটা আপনাদের দেখালে বুঝতে পারবেন। যেহেতু সিমিলার ম্যাটার, সেই জন্য উত্তরাখণ্ডের মতো সেখানে আলাদা করে ওয়েস্ট বেঙ্গলে উল্লেখ না করলেও কিন্তু ওই অর্ডারের উপরে ভিত্তি করে কিন্তু এগিয়ে যাওয়া যেতে পারে, বা ক্লারিফিকেশান চাওয়া যেতে পারে যদি হস্তক্ষেপ করে। তো এনআরএসদের চেষ্টা করবে তারা ঢোকার জন্য, এটা স্বাভাবিক জিনিস। আর যারা 9533 রয়েছে তারা আটকানোর চেষ্টা করবে। 20-22 ছেলেমেয়েরা তাদের সিট বরাদ্দ ছিল, তাদের জন্য কোনো ব্যাপার নেই, কিন্তু এনআরএসদের জন্য কিন্তু কোনো সিট বরাদ্দ ছিল না। তাদের ইন্টারভিউ থেকে দেওয়ার পরেও তাদের কাউন্সেলিং হয়নি, তাদেরকে বাদ দেওয়া হয়েছিল, এরকম একটা প্যানেলে তারা আসেনি, তাদের কাউন্সেলিং হয়নি ইত্যাদি ইত্যাদি। তো 20-22 নিয়ে কোনো সমস্যা নেই, 20-22 রিক্রুটমেন্ট হচ্ছে, কিন্তু 960 জন পাবে শুধু কিনা বা সবাই পাবে, এটা নিয়ে একটা দ্বিমত তৈরি হয়েছে চারিদিকে, বিভিন্ন রকম কথা বলছে। এবার একটা
একটা কথা আপনাদের বলতে হয় যে আপনারা যদি আপনাদের মতের বিরুদ্ধে হয় আমার ভিডিওটি আপনারা উল্টোপাল্টা বলে চলে যাচ্ছেন। আর যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করছেন। এই হচ্ছে ব্যাপার। কারোর ভালো লাগবে, কারোর খারাপ লাগবে। একটা ভিডিও সবার ভালো লাগবে এমনটা কিন্তু হতে পারে না। তো চলুন আমরা অর্ডার কপিটিতে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা দেখে নিই। তাহলে আপনারা নিশ্চিত হবেন যে 9533 তে হস্তক্ষেপ কতটা না হতে পারে। আর হস্তক্ষেপ না হওয়ার সম্ভাবনা 80% থেকে 90% ধরে এগিয়ে যান। সেজন্য নিশ্চিন্তে থাকবেন। অনেকেই ফোন করছেন কী হবে না হবে। যাই হোক এনএস ভাইদের এই কথাটা ভালো লাগবে না। তো এই হচ্ছে আপডেট। চলুন আমরা অর্ডার কপিটি দেখে নিই। এই হচ্ছে এনআইএস অর্ডার কপি। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন অর্ডার কপি সম্পর্কিত, কিন্তু আমি একটা দুটো পয়েন্ট আপনাদেরকে দেখাবো যার উপরে ভিত্তি করে যে এটা 953 রিপ্যানেল হবে না কি না হবে এটাই নিশ্চিত করবো, যেটা ভিডিওতে আপনাদেরকে বলেছি। এইবার একটা জিনিস পরিষ্কার করে দিই, এনওএস যে মামলাটি রয়েছে সেই মামলায় কিন্তু সমস্ত এনওএসদের পক্ষে হয়েছে, এটা পিটিশনার ভিত্তিক হয়নি। এটাও অনেকে জিজ্ঞেস করেছেন, তাদের জন্য আমি এটা বললাম, কারণ অনেক এনওএস দাদা ভাইরা জিজ্ঞেস করেছেন, তো তাদের উদ্দেশ্যেই। তো এবার 2022-এর ক্ষেত্রে এই ব্যাপারটি কী আছে সে সম্পূর্ণ পশ্চাতের উপর ডিপেন্ড করছে, বা এটা মানে যে অর্ডার কপিটি হচ্ছে সেই অর্ডার কপিটিতে কী রয়েছে না রয়েছে সেটা পরবর্তীতেই বোঝা যাবে, কারণ দুই একটি পয়েন্ট কিন্তু অনেকটাই ঝাপসা, সেটা সম্পূর্ণ পশ্চাতের উপর ডিপেন্ড করছে, কারণ ওখানে কিন্তু কোর্ট ক্লিয়ার করে কিছু বলে দেয়নি, পশ্চাতের কোনো ডিরেকশন দেয়নি। তো আমরা এই অর্ডার কপি যদি আমরা দেখতে থাকি, তো এই অর্ডার কপিতে আমরা গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট লক্ষ্য করব, যে পয়েন্টের উপরে ভিত্তি করে যে আমরা বলবো যে 9533 কেন সেফ, কিসের জন্য। আর অনেকে বলছে 9533 এখানে লেখা নেই, তো না থাকার কোনো প্রয়োজনও নেই, কারণ এটা তো মূল মামলার সঙ্গে তো ট্যাগের ছিল, উত্তরাখণ্ডের মূল মামলার সঙ্গে। তো চলুন সেই পয়েন্ট নিয়ে আমি বলবো আপনাদেরকে, আর কিছুই নয়। নট অনলি দ্যাট, what this court on 5 March 2025 by a judgment I number এত এত টিপি এত এত টাইটেল বিশ্বনাথ ভার্সেস দ্য স্টেট অফ উত্তরাখণ্ড অ্যান্ড ওআরএস, faced with a similar fact situation, once again held that sons of the teacher who were in employment as on 10th August 2017 who had undertaken the 18 months delay through NOS would be treated as valid diploma holders of the purpose of the applying to other institution or for promotional avenue। তো এই কথাটা সবাই মুখস্থ হয়ে গেছে 10 আগস্ট 2017 আগে যারা ছিল, কিন্তু এখানে যে এই কথাটি ফেসড উইথ এ সিমিলার ফ্যাক্ট, এই কথাটা কিন্তু জোর দেওয়া যেতে পারে, যেখানে 9533 রিপ্যানেল হবে না। এবার এনআরএসদের কোথা থেকে শূন্যপদ দেবে সেটা পরের ব্যাপার, সম্পূর্ণ পশ্চাদের বিষয়, ওই বিষয়টি আমাদের নয় যদি এনআরএসটা ভ্যালিড হয়। তো এখানে ফেসড উইথ আ সিমিলার ফ্যাক্ট সিচুয়েশান, যেহেতু সিচুয়েশানটা একই, অর্ডারটিও একই হওয়ার কথা। এখানে বিশ্বনাথ ভার্সেস স্টেট অফ উত্তরাখণ্ডের ওআরএসের অর্ডার উল্লেখ করে দেওয়া আছে, কিন্তু এইটার পরিপ্রেক্ষিতে অনেকে বলতে পারে এই লাইনগুলো, কিন্তু এই কথাটা কিন্তু অনেক তাৎপর্য বহন করবে, ঠিক আছে, অনেক ভাবার্থ রয়েছে এর মধ্যে। আর যদি এটা ডিসমিস হয় বা এই কথাটি যদি এখানে না দাঁড়ায় রিপ্যানেলের ক্ষেত্রে, তাহলে তো সুপ্রিম কোর্টের ক্লারিফিকেশনের জন্য আবার এসএলপি বা মামলা যাবেই 9533 পক্ষ থেকে, এটা বলা যেতে পারে। তো এই হচ্ছে আপডেট, পরবর্তী কোনো ক্লিয়ার আপডেট পেলে আপনাদেরকে দেওয়া হবে। এনওএস ভাইদের খারাপ লাগতেই পারে বা আপনারা উল্টোপাল্টা বলতে পারেন, কিন্তু আসল ফ্যাক্টটা শেয়ার করলাম।